নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাধুরী। শুরু করছি ফিল্ম স্টার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে থানায় যাচ্ছে আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হবে। গতকাল টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকের পর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। শুটিংয়ে অভিনেতা অভিনেত্রীদের ঝুঁকির মুখে ঠেলে দিলেও ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা কেন থাকে না ইউনিটে? রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় নেবে কে? প্রশ্ন তুললেন অভিনেত্রী পাওলি দাম। এটা মেনে নেওয়া যায় না। এটা যে কারোর সাথে হতে পারে। মানে আই কুড হ্যাভ বিন দেয়ার। একজন খুব বিখ্যাত একজন ব্যক্তিকে আমি বলতে শুনলাম, নামটা নিচ্ছি না, ও খুব প্রিয় আমার, কিন্তু ও জলে কেন নামলো? তো আমরা তো ঝড়, জল, বৃষ্টি, আগুন, বরফের মধ্যে শিফন শাড়ি পরে আমরা সব জেনেই করি, এটা যে আমাদের রিস্ক আছে, আমরা জেনে করি, কিন্তু কেন করি? ওই ঝুঁকিটা কেন নিই? যাতে বেস্ট শটটা, প্যাশনেট অভিনেতা যারা, তারা বেস্ট পারফেক্ট শটটা দিতে চাইবে, তারা নিজের কথা ভাবে না। সেইখানেই টিম ওয়ার্ক। সিনেমার টিম ওয়ার্ক কেন? শুধু তো ডিরেক্টর, ডিওপি আর অ্যাক্টর হলেই হয়ে যায়? তাহলে কেন টিম ওয়ার্ক বলা হয়? যে ওই রকম মুহূর্তে, ওরকম একটা সময়, যাতে ওই ঝুঁকিটা শেষ ঝুঁকি না হয়। আমাদের এখনও ওয়াকি সিস্টেম নেই ইউনিটে। আমাদের দূরে কোনো জায়গায় শট দিতে হলে ইদার গলা চিৎকার করে ফাটিয়ে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরগুলো, তাদের গলা চলে যায়। পরের দিন থেকে 1 সপ্তাহ শুটিংয়ের পর তাদের গলাই থাকে না, তারা চেঁচাতে হবে বলে তাদের কোনো মেকানিজম নেই কিছু করার। প্রচণ্ড মনোকষ্ট, তো প্রচণ্ড রাগ হচ্ছিল নিজের প্রতি আমার, যে এটা কোথায় আমরা, কেন আমরা এরকম, মানে আমাদের অক্ষমতার জন্য এরকম শিল্পীদের হারাবো একটার পর একটা। যখন আমরা আউটডোর প্রান্তিক জায়গায় গিয়ে শুট করি, আমাদের অ্যাম্বুলেন্স থাকে, আমাদের কোনো মানে নার্স বা কোনো ডক্টর থাকে, বেসিক একটা সিপিআর দেওয়ার লোক থাকে। একের পর এক বয়ানে অসঙ্গতি। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় ঝেড়ে ফেলার চেষ্টা, ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কেউ যখন চলে যায় তখনই সবার হঠাৎ বিবেক দংশন হওয়া শুরু হয়, যে খুবই লস হলে তো তাকে অনেক বেশি আমাদের কাজের জায়গায় দেখা উচিত ছিল, সেটা তো হচ্ছিল না। নিয়মগুলো আসল জায়গায় হওয়াটা অনেক বেশি জরুরি, রাদার দ্যান ফালতু নিয়ম। যেটা হয়েছে সেটা অন্যায়, এবং সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে এই দায়ে এড়িয়ে যাওয়ার। 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। একজন অভিনেতা কখনোই তার ডিরেক্টর তাকে না বললে সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে? আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? ড্রোনটাও কি ওড়াতে অভিনেতাই বলেছিল? তো নিশ্চয়ই নয়। আমরা তো সবাই জানি কিভাবে কাজ হয়। কোনোদিনও কোনো অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাইতে আছে বা কোনো ডাক্তার স্ট্যান্ড বাইতে আছে। আমি অ্যাকচুয়ালি কোনোদিনও কোনো প্রোডাকশনের একটা ফার্স্ট এড কিট যে আমি চোখে দেখিনি।
রাহুল বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, তবে থেকে গেছে তার মৃত্যু ঘিরে অসংখ্য প্রশ্ন। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আজ বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুল এই ডাকে সামিল হবেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে শুরু করে পরমব্রত, রুদ্রনীল ঘোষরা। রবিবার থেকে শুক্রবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর পাঁচটা দিন পেরিয়ে গেছে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিভাবে এই ঘটনা ঘটল? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? এই প্রশ্নগুলো ঘিরেই রহস্য ঘনীভূত হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবিতে সরব হয়েছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। এই আবহে জাস্টিস ফর রাহুল দাবি তুলে পথেও নামছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীরা। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্তর মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষরা। কেন হলো, কার দায়িত্বে এটা হলো, কার এর দায় কার? তদন্ত হচ্ছে শুনছি, তদন্ত তো চাই, তদন্ত চাওয়াটা তো একটা আমার স্বাভাবিক, সব ব্যাপারেই তদন্ত আমরা চাই, তার তো একটা স্বাভাবিক প্রবৃত্তি। নিশ্চয়ই হাঁটবো। রাহুলের জন্য মানে সব কিছুই করতে পারি। রাহুল খুব ঘনিষ্ঠ বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু, রাহুলের হাজার হাজার বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু তারা সবাই থাকবে, আমার ধারণা। মিছিলটা ডাকা হয়েছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এবং সেখানে সবাই, ফেডারেশনের লোক, আর্টিস্ট ফোরামের সভা মেম্বাররা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মতো গুচ্ছ সংগঠন রয়েছে, যার অধিকাংশের রাজ তৃণমূলের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের হাতে বলে অভিযোগ। রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন হাউসের পাশাপাশি এই সংগঠনগুলোর দিকে সরাসরি আঙুল তোলেন অভিনেতা অভিনেত্রীদের একাংশ। ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটদের দেখা, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। উপর ফেডারেশনের হাতটা এত ভয়ঙ্কর, একেবারে 10 মাথাওয়ালা রাবণের মতো, ওদের হাত একেবারে প্রচণ্ড। এই হাতটা মাথায় আছে বলেই ওরা এই এতটা স্পর্ধা পাচ্ছে। ফেডারেশন তো আরও বেশি তৎপর হবে এই ধরনের শুটিং করতে গিয়ে, যদি দেখা যায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না করে এই ধরনের শুটিং করা হচ্ছে, তারা হস্তক্ষেপ করবেন। গিল্ডের ক্ষেত্রেও একই আশা করব। এই আবহে জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসও। পারমিশন আছে কিনা, পুলিশের পারমিশন আছে কিনা, কিচ্ছু জানানো হয় না। এটি সম্পূর্ণ প্রযোজক সংস্থাকে দায়িত্ব নিতে হবে। তো আমরা সত্যি খুব সন্দিহান যে আদৌ ড্রোন শট ছিল কিনা, কিন্তু আমি যতটুকু জানি বা আমি আমার যেভাবে লোকাল ম্যানেজার্স বা যাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ওইভাবে ড্রোন কিন্তু লোকালি ভাড়া করা যায় না, বা ড্রোন যারা অপারেটর আছেন তাদের কিন্তু ওই লোকালে ওরকম অত্যাধুনিক ড্রোন অপারেটর পাওয়া যায় না। তাহলে কি করে সম্ভব হলো? তাহলে কে ড্রোন নিয়ে গেল? যদি ড্রোন শট নাই থাকতো তাহলে কে ড্রোন নিয়ে গেল? কিভাবে ড্রোন শটটা হলো? জাস্টিস ফর রাহুলের ডাকে সামিল হয়েছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিক সেন, সৌরভ পালুধি, বাদশা মৈত্র, অনিন্দ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সোহিনী সরকার সহ অনেকে। কিছুই বলিনি, আমি বললাম তুই যেরকম হয় এই সময়টা আমি বললাম তুই ভালো থাকিস, শান্ত থাকিস, এইটুকু বলে এলাম। আর কিছু আর কি বলতে পারি বলে? এরকম একটা ঘটনা যে ঘটলো, তারপরে আর কি বলতে পারে একটা মানুষ? কথাই তো বলতে খারাপ লাগছে। স্টুডিও পাড়া রাহুলহীন, বন্ধুদের আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন বিজয়গড়ের বাবিন। তবে বিচার কি মিলবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।